মুসলমানরা যখন ঈমান আনতো, ঈমান আনার পরে যখন সাধারণ মানুষ যখন ঈমান আনতো, ঈমান আনার কারণে তাদের উপরে এমন কোনো জুলুম নাই, নির্যাতন নাই যেই জুলুম নির্যাতন তাদের উপর করা হইতো না। ওই জমানার গরিব দরিদ্র অসহায় মানুষগুলো যখন ঈমান আনতো, তাদের উপরে অখাদ্যভাবে নির্যাতনের স্টিমার চালাইতো। আর ব্যবসায়ী মানুষেরা যদি ঈমান আনতো, তাদের কাছ থেকে কেনা বেচা মানুষে করতো না, ওই দোকানদারের কাছ থেকে মানুষ কেনা বেচা বন্ধ করে দিত। এরকম একটা নির্যাতন নিপীড়ন মানুষের কাছে চালাইতো। তখন মানুষ অতিষ্ঠ হইয়া বিশ্ব নবীর কাছে যায় বলতো, অগদিনের নবী, আমরা সত্য ধর্ম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করার কারণে লোকেরা আমাদের কাছে কেনাবেচা করতে চায় না, আমাদেরকে মারে, গালমন্দ করে, অত্যাচার করে, নির্যাতন করে। আল্লাহর নবী তখন বললেন, ওই সাহাবীরা বললেন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে। তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে যারা আগত হয়ে গেছে তারাও যখন ঈমান আনতো, তাদেরকে ওই রাষ্ট্রশক্তি বা ওই জালেম তারা ধরতো এবং তাদেরকে কুচি কুচি করে কেটে ফেলতো, তাদেরকে শুলে ছড়াইয়া দিত, তাদেরকে আগুনে ভস্ম করে দিত, এইরকম অত্যাচার নির্যাতন করত। তারপরেও তারা জীবন দিত, ঈমান দিত না। এরকম তোমাদের উপর আসবে, তবে অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন আনতুম ওয়ালা তাদানু ওয়ালাউ আনতুম ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হইবা, তোমাদের উপরে বিজয় আসবে, তবে তোমরা ভীত হইও না, ভীত সন্তুষ্ট হইও না, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। আজকে আমাদের সমাজেও দেখা যায় অনেক মানুষ বলে, নামাজ পড়লে কি হবে, আমার ব্যবসায় তো উন্নতি হয় না, জমিনের দাম তো বেশি হয় না, এরকম কথা বলতে পারে অনেক মানুষে। আমি জীবন মানে নামাজ পড়ি, আমার কাছে ফসল বেশি ভালো হয় না, কাঁঠাল গাছে কাঁঠাল হয় না। আরেকবার নামাজ পড়ে না কিন্তু তার জমিনে বেশি দান হয়। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেকভাবে পরীক্ষা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পার দিয়ে যাইতেছেন, এমন সময় দেখতে পেলেন এক ব্যক্তি শয়তানের নামে জাল ফেলছে। শয়তানের নামে জাল ফেলছে, তার জালের মধ্যে অনেক বেশি মাছ উঠছে। আরেক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে জাল ফেলছে, কিন্তু তার জালে কোনো মাছ উঠে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে বললেন, ওগো রব্বুল আলামিন, এই ব্যাপারটা তো বুঝতে পারলাম না, আল্লাহ আপনার নামে জাল ফেলাইলো, নদীতে মাছ উঠে নাই, আর শয়তানের নামে জাল ফেলাইছে, মাছ উঠলে বুঝলাম না। আল্লাহ বলেন, জিবরাইল, মুসাকে দুই ব্যক্তির ঠিকানা দেখায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত নিয়ে হাজির হয়ে বললেন, ওগো মুসা, যেই ব্যক্তি আল্লাহর নামে জাল ফেলাইলো তার ঠিকানা হলো জান্নাত, আর যেই ব্যক্তি শয়তানের নামে জাল ফেলাইলো তার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিপদ দেন, মুসিবত দেন, আমাদের উপরে কষ্ট দেন, তাহলে আমাদেরকে সবুর করা লাগবে। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য দেখা যায় আমাদের উপরে নানান সময় নানান বিপদ আসে, আপদ আসে, এজন্য আমরা ধৈর্য ধারণ করা লাগবে। কারণ ঈমানের পরীক্ষা বড় কঠিন, কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মরণ যে সৃষ্টি করেছি, জীবন এবং মরণ সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমরা দুনিয়ার জমিনে আমল বালা করো। আল্লাহর হাবিব
প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনিকা আখফিকা আমালুল কালিল। তোমরা দিন ধর্মকে কাটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য এই দুনিয়াটা যেহেতু আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য যেহেতু আল্লাহ পাঠাইছেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই জন্য পরীক্ষায় যেন উত্তীর্ণ হইতে পারি, সেই জন্য আমাদের কাজ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি তো প্রকৃত বুদ্ধিমান যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। মৃত্যুর পরিবর্তন জীবনের জন্য যারা কাজ করে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর এই দুনিয়া থেকে আমরা যদি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ না করি, তাহলে আমাদের চেয়ে বোকা আর কোনো মানুষ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে আমি যত বিধি বিধান পাঠাইছি, আহকামিহি ওয়া আরকানিহি, সব বিধি বিধান আমরা মেনে নিয়েছি। এখন যদি দুনিয়ার জমিনে চলতে ফিরতে যাইয়া আল্লাহর হুকুম যদি আমরা না মানি, তাহলে কি হবে? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হাসরের দিন মানুষগুলি যখন খবর থেকে উন্নয়ন করা হবে, উত্তোলন করা হবে, তার মধ্যে কিছু মানুষ অন্ধ হইয়া কবরের হাসরের মাঠে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। হাসরের মাঠে যখন উঠবে, দুই চোখে আলো নাই, অন্ধ, তখন আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জমিনে তো চক্ষুমান ছিলাম, আমাদের তো দুটো চক্ষু ছিল, আজকে কিয়ামতের মাঠে কেন আমাদের চোখে আলো নাই, কেন কিছু দেখি না? আল্লাহ তখন বলবেন, ক্বালা আতাতুকা আয়াতুনা, দুনিয়ার জমিনে তো তোমরা আমার আয়াতগুলি ভুলে গিয়েছিলে, তোমরা যেমনিভাবে আমার আয়াতগুলিকে তোমরা ভুলে গিয়েছিলে, ফানাসিতুহা, আজকে তোমাদেরকেও এমনিভাবে ভুলে যাওয়া হচ্ছে। আল্লাহ যদি ভুলে যায় আমাদের কি অবস্থা হবে? কারণ ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের মাঠে আল্লাহ যাকে ইচ্ছা আযাব দিবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন, সম্পূর্ণ এখতিয়ার আল্লাহর হাতে। এজন্য দুনিয়ার জমিনে যে পরীক্ষা আসবে আমাদের, এই যে আজকে গাগরাবাসীর মধ্যে একটা তাফসিরুল কোরআন মাহফিল, এখানে দুনিয়ার মধ্যে সবচেয়ে যত জায়গা আছে, এই গাগরা গ্রামের মধ্যে যত জায়গা আছে, সমস্ত জায়গার চাইতে আজকে এই জায়গার সম্মান এবং দাম আল্লাহর কাছে বেশি। কারণ এখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হবে। লা ইয়াকরুদু কাউনাইয়ান কুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, রাওয়াহুল বাইহাকী। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের বয়ান পেশ করা হবে, সেটা দুনিয়ার কোনো সাধারণ কোনো জায়গা না, এটা জানিসুর রহমান আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে অবরত রহমত এবং বরকত নাজিল হইতে থাকবে। এই রহমত বরকত যারাই আসবে তারাই বুক করতে পারবে, আর যারা আসবে না, যারা দোকানপাটে বসে থাকবে, বাড়ি ঘরে খেতে খামারে বসে থাকবে, তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলো না এবং এই নিয়ামত তারা হাসিল করতে পারলো না। এজন্য আমাদের উচিত আজকে যথাসময়ে এই মাহফিল অ্যাটেন্ড করা। কারণ এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা প্রকাশ করে দেবে, কারণ আল্লাহ তো সব কিছু ভিডিও করছেন, সব কিছু ভিডিও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে আমি সব কিছু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। বান্দারে, তুমি এমন কোনো কথা বলো না যেই কথাটা আমি রেকর্ড করি না। সমস্ত কথা রেকর্ড করা হচ্ছে,
কিয়ামতের ময়দানে হাসরের দিন সব কিছু আল্লাহ ওপেন করে দিবেন, বাঁচার কোনো বুদ্ধি নাই। এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জীবনে খুব হিসাব করে কায়িক দিতে হবে, খুব হিসাব করে কথা বলতে হবে। বিফোর স্পিক, কথা বলার আগে চিন্তা করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামা বিকালিমাতিল্লাহ, বান্দা এমন কথা বলে লা ইয়ালকালাহা বালা, চিন্তা ভাবনা করে না, ইয়ারফাউল্লাহু বিহি দারাজা, এই কথার কারণে আল্লাহ এত খুশি হয়ে যায় যে আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাকাতিল্লাহ, বান্দা এমন কত বলে ফেলি মুখের ছুটে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেজার হয়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আলকালাহা বালা, সে কিন্তু সেটা অনুধাবনই করতে পারে না। ইয়াহবিবিহা ফি জাহান্নাম, এই কথাটাই তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য থিংক বিফোর স্পিক, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কারণ একটা কথা যখন জবান থেকে বের হয়ে যায়, ওই কথাটা আর জবানে ঢোকানো সম্ভব না। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাকে যত প্রকার নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের হিসাব আমি পাই টু পাই নিব, জিজ্ঞাসা করবেন। এজন্য আমরা যেহেতু সমস্ত কিছুর হিসাব দিতে হবে, আর আল্লাহ তাআলার কাছে যখন দাঁড়ায় যদি আল্লাহ হিসাব চা, কোনো মানুষের শক্তি নাই হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে। কারণ এজন্য আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, প্রতি নামাজের পরে তোমরা 7 বার পড়বে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো দয়াময় আল্লাহ, আমি হিসাব দিতে পারবো না, আপনি মেহেরবানি করে আমার হিসাবটা সহজ সরল করে দিয়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনিও আল্লাহর কাছে হিসাব সহজের জন্য দোয়া চান, আপনারও কি হিসাব হবে নাকি? রাসূল বলেন, আয়েশা, আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নেয় তাহলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্যই দোয়া করতে হবে আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেদিন হাসরের দিন আমাদেরকে তোমার সামনে দাঁড়াইতে হবে, সেদিন যেন আমরা হিসাব না দিয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। এই হিসাবে আপনি আমাদেরকে কবুল করুন, আমরা যেন আপনার জান্নাতে যাইতে পারি বিনা হিসাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এজন্য এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আল্লাহর কাছে যদি দাঁড়ায় যায় আর আল্লাহ যদি হিসাব জিজ্ঞাসা করে, এমন কোনো মানুষ নাই যারা হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে। কারণ আমরা প্রতিনিয়তই গুনার সাথে জড়িত, আমরা প্রতিনিয়তই বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।